বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর দয়ায় আমি ভালো আছি। তো আমরা ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করছিলাম। গত ক্লাসে আমি দেখিয়েছি ইউটিউব ভিডিও এসইওটা 100 মার্কের মধ্যে কিভাবে মার্কসটা পাওয়া যায়। তো আমি প্রথমত একটা মানে সিস্টেম অনুযায়ী যে একটা ভিডিওকে আপনি কিভাবে এসইও করবেন, কিভাবে এসইও করবেন, আমি সেই পদ্ধতিটা এখন দেখাবো। এবং আপনি কিভাবে টাইটেল দিবেন, কিভাবে আপনি আহ, মানে এসইওটা কি, ইউটিউব এসইওটা কি, আমি প্রথম ক্লাসেই সংজ্ঞায় বলেছিলাম। তো তিনটা জায়গায়, অর্থাৎ টাইটেলে, ডেসক্রিপশনে এবং হ্যাঁ ট্যাগে, এই তিন জায়গায় কিওয়ার্ড স্থাপন করাই হলো আহ, ইউটিউব ভিডিও এসইও। তো মেইনলি হলো ট্যাগে আমরা কিওয়ার্ড স্থাপন করব। গতানুগতিকভাবে কিভাবে আপনি কিওয়ার্ড স্থাপন করবেন সেইটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি সরাসরি চলে যাচ্ছি আপনাদের এতে। আমি একটা চ্যানেলে আসছি। আমি এখান থেকে একটা কন্টেন্টে যাব। আমরা কিভাবে এতে আসব, আগে আমরা একটা ভিডিওর মানে একটা চ্যানেল কিভাবে অ্যাক্সেসটা নিতে হবে সেটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। এরপরে আমরা এরকম করে একটা ভিডিওকে এখানে যে ভিডিওগুলো আছে, আমার ক্লায়েন্ট আমাকে যেটা এসইও করতে বলবে আমি সেইটাকে এসইও করব। এখন সেই এসইও করতে গেলে কিভাবে আমরা পূরণটা করব সেটা আমরা দেখব। তো আমি মনে করেন একটা ভিডিওতে যাচ্ছি। ধরেন এই একটা ভিডিও, ইনস্টাগ্রাম মার্কেটিং, না আপনার পরিচিত একটা জিনিস নেই, ধরেন এইটাতেই যাচ্ছি। প্রথমে আমি এই ইডিটে যাব। ইডিতে গেলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেবে, এভাবে একটা ইন্টারফেস দেবে আমার। বিড আইকিউটা কেন যে এরকম করতেছে গত এর থেকে, আপনারা বিড আইকিউটা ইয়া করে নেবেন। আসবে, আমরা কিওয়ার্ড স্থাপন করি এর মধ্যে চলে আসবে আর কি। দেখেন এই যে এই জায়গাটা, এখানে কি, ধরেন আমি এটা ইয়া করে দিলাম, এগুলো মুছে দিলাম, এগুলো কেটে দিলাম, যেগুলো করা আছে এগুলোকে আমি কেটে দিচ্ছি। এটাকে আবার সেভ দিতে হবে। এগুলোকে কেটে দিচ্ছি। অর্থাৎ আপনি যে ভিডিওটা আপনি এসইও করবেন, সেই ভিডিওর সাবজেক্ট ম্যাটারটা, সেই ভিডিওর সাবজেক্ট ম্যাটারটা আপনি এখানে ইয়া লিখবেন, মানে ইয়া হিসাবে টাইটেল হিসাবে দিবেন। এই টাইটেলের মধ্যে আপনার কমপক্ষে তিনটা কিওয়ার্ড থাকতে হবে। আমাদের বিষয়টা কি, ফেসবুক অর্গানিক মার্কেটিং। ধরেন ফেসবুক অর্গানিক মার্কেটিং, তা আমি এইটা মনে করেন আমি
কপি করে ডিলিট করে দিলাম। তাহলে আমরা এখানে একটা টাইটেল দিব। এখানে টাইটেলটা দিব এইভাবে যে আমার ভিডিওটা হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুকটা তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং কোর্স। ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কোর্স, আমি কমা দিলাম। দিয়ে আমি লিখব হলো আমার বিষয়টা কি, ফেসবুক অর্গানিক মার্কেটিং। ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুক অর্গানিক ফেসবুক অর্গানিক মার্কেটিং। আপনি এখানে খেয়াল করে দেখেন যে এখানে আমি যে কিওয়ার্ডটা স্থাপন করেছি, এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটার মধ্যে যদি আমি বলি ফেসবুক মার্কেটিং, তাও হয়, একটা কিওয়ার্ড হয়। যদি বলি অর্গানিক মার্কেটিং, এটাও একটা কিওয়ার্ড হয়। আবার যদি বলি ফেসবুক অর্গানিক মার্কেটিং, এটাও একটা কিওয়ার্ড হয়। তাহলে এখানে আমি তিনটা দিলাম। আর এটার সাথে সম্পৃক্ত ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আমি একটা দিলাম। দেওয়ার পরে কি হলো, আমার চারটা কিওয়ার্ড হলো। অর্থাৎ যে বিষয়ে আপনি যে বিষয়ে ইয়া নেবেন, মানে ভিডিওটা আপলোড করবেন, ওই বিষয়ের সাথে আপনি মিল রেখে, ওই বিষয়ের সাথে মিল রেখে আপনি তিনটা বা চারটা কিওয়ার্ড ব্যবহার করে আপনি একটা টাইটেল দেবেন। আমি ঠিক এইটাই দিয়েছিলাম। এইটা আমি আপনাদের কিভাবে দিয়েছিলাম ওইটা একটু দেখালাম। এবার আমি আগে যেটা কপি করে রাখছি ওইটা, আগে যেটা কপি করে রাখছি ওটা গেছে গা, তাহলে ওটা আমার কপি হয় নাই। তাহলে আমি এখানে দিলাম। তাহলে এটা আমার বিষয়টা হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং। ধরেন এইটুকুই দিলাম। আমি ক্লাস কত যেন ছিল, তো যাই হোক আমি এইটুকুই দিলাম। আহ, সাথে সাথে আমি দিতে পারি 2025, 2025। তাহলে আপনি দেখেন আর একটা কিওয়ার্ড আমি বাড়ায় দিলাম। কিভাবে কিওয়ার্ড বাড়ে গেল, যে ডিজিটাল মার্কেটিং, এই যে ফেসবুক মার্কেট, প্রথম দিলাম যে ফেসবুক মার্কেটিং একটা কিওয়ার্ড হতে পারে, অর্গানিক মার্কেটিং একটা কিওয়ার্ড হতে পারে, আবার ফেসবুক অর্গানিক মার্কেটিং একটা কিওয়ার্ড হতে পারে, ফেসবুক অর্গানিক মার্কেটিং 2025 এটা একটা কিওয়ার্ড হতে পারে, আবার ডিজিটাল মার্কেটিং কোর্স একটা আহ, ইয়া হতে পারে, আবার ফেসবুক অর্গানিক মার্কেটিং বাংলা যদি আমি দেই এটা আরেকটা কিওয়ার্ড হতে পারে। এইভাবে আপনি, অর্থাৎ এসইওটা হলো কিওয়ার্ডের খেলা। আমি এইটাকে আমি সেভ করে দিলাম, এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে এটা রয়ে গেল। এবং যেহেতু আমরা এতে দেখেছি, আমরা বিড আইকিউতে দেখেছি, বিড আইকিউটাও একটু ডিস্টার্ব করতেছে। কেন যে করলো, সবই তো ঠিক আছে। তারপরে স্কোরটা দেখাচ্ছে না। ডিটেলসও সব ঠিক আছে, সব অনে আছে।
আচ্ছা, আপনারা দেখেন কিভাবে করতে হয় সেটা দেখেন। তাহলে এইটা আমি এখানে এটাকে আমি কপি করব। কপি করে আমি এই জায়গাটা দেব। কেন দেব? আমি আরেকটা চ্যানেল একটু ওপেন করে নেই, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। আহ, তো এটাও দেখেন একই অবস্থা দেখাচ্ছে। এটা টুলে কোনো প্রবলেম আছে, হয়তো কোনো প্রবলেম দেখাচ্ছে। সবই ঠিক আছে, কিন্তু ইয়াটা স্কোরটা দেখাচ্ছে না। আচ্ছা, আমরা পদ্ধতিটা জানি। তো এখানে দেব কেন? যে এখানে যে কিওয়ার্ড গুলো থাকবে, এখানে যে কিওয়ার্ড গুলো থাকবে, সেই কিওয়ার্ড গুলো এখানেও থাকতে হবে। ওই যে ট্রিপল কিওয়ার্ডের বেলায়, আপনার ট্রিপল কিওয়ার্ডের বেলায় আপনাকে কি করতে হবে? আহ, এখানে যে কিওয়ার্ড থাকবে তিনটা, এখানেও সেইটা থাকতে হবে। আবার মেইনলি এসে আপনার এই যে এই জায়গাটা, এই ট্যাগ, এই ট্যাগে আপনার কিওয়ার্ড দিতে হবে। এখন প্রথম আপনি দেখেন, প্রথম সিস্টেমটা খেয়াল করুন, যে এখানে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছেন সেইগুলোই আপনি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। তা আপনি এই এখান থেকে কিওয়ার্ড একটা নিয়ে গেলাম আমি, নিয়ে গিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দেখেন, এখানে দিলাম। দেওয়ার পরে আবার ধরেন এই যে ফেসবুক অর্গানিক মার্কেটিং, টোটালটা একটা কিওয়ার্ড। এখানে যে কিওয়ার্ড গুলো আছে আমরা সবগুলোই দিব, কপি করব। এই কপি করলাম, কপি করে আমি এখানে দিব, দিলাম। দেওয়ার পরে এবার আমি শুধু দিতে পারি অর্গানিক মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। এখান থেকে আমি কিওয়ার্ডটা ভেঙে ভেঙে দিব। এই অর্গানিক কিওয়ার্ড, অর্গানিক মার্কেটিং, এটাকে আমি কপি করব। এইভাবে সিস্টেম করে আপনি এই কিওয়ার্ড গুলো বাড়াবেন। এরপরে আসুন, আমি যদি পুরোটা নেই, ফেসবুক অর্গানিক মার্কেটিং 2025, তাহলে এটাও একটা কিওয়ার্ড। এই গেল একটা। এবং আমি আরেকটা দিতে পারি কিভাবে, যে ফেসবুক মার্কেটিং, এটাও একটা কিওয়ার্ড। ফেসবুক মার্কেটিং, ফেসবুক, ফেসবুক মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। এখন আপনার বিষয়, আপনি আগে এইটা কোন বিষয়ের উপর, এই কাজটা হলো ফ্রিল্যান্সিং এর, তাহলে আপনি দেন ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, SING। ফ্রিল্যান্সিং একটা কিওয়ার্ড হতে পারে, আমি দিলাম। দিয়ে এবার আমি কি করব খেয়াল করুন। এই পাঁচটা ধরেন আমি কিওয়ার্ড স্থাপন করলাম। করার পরে এই যে দেখেন এখানে BidIQ একটা চিহ্ন আছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করলে এবার দেখেন এখানে হলো রিলেটেড কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং কোর্স। এবার এই ইয়াটা BidIQ আমাকে কিছু কিওয়ার্ড দেবে। এই যে দেখেন, ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন হিন্দি, ডিজিটাল মার্কেটিং
গাইসা ক্যারি, এই যে কিওয়ার্ড, আপনি এই কিওয়ার্ড গুলো নিতে পারেন। কিন্তু কোনগুলো নেবেন আমি এর পরের আলোচনায় আসতেছি। কিন্তু কিভাবে আপনি 20টা পূরণ করবেন কিওয়ার্ড, তারপরে এই যে কেটে দিন। কেটে দিয়ে আপনি তারপরে দ্বিতীয়টাতে আসুন। দ্বিতীয়টাতে আসলেও আপনি এইভাবে কিওয়ার্ড পাবেন। দেখেন, এই যে আপনার ফেসবুক অর্গানিক মার্কেটিং আপনার হলো রিলেটেড কিওয়ার্ড। এবার আপনি এই যে এটা নেবেন। আহ, আর এটা দেখেন আগেই ফেসবুক মার্কেটিং আমাদের নেওয়া আছে, এই জন্য টিক দেওয়া আছে। এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করে এরপরে পরেরটাতে আসুন, শুধু অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এ এসে আপনি দেখেন এই অর্গানিক মার্কেটিংটা আমাদের রিলেটেড, এবং এবার আমি এখান থেকে এগুলো আমি নিতে পারবো। এইগুলো কিন্তু রিলেটেড কিওয়ার্ড, কারণ আপনাকে কমপক্ষে 25টা কিওয়ার্ড আপনাকে দিতে হবে। 25টা কিওয়ার্ড দিলে, সরি 20টা কিওয়ার্ড দিলে তবে গিয়ে আপনার স্কোর 50-এ 50 আসবে। আবার 500-র উপরে 500 ক্যারেক্টারের উপরে কিন্তু আপনার যাওয়া যাবে না। এবার আমি এই কিওয়ার্ডে যাব। এই কিওয়ার্ডে গিয়ে, এটা আগেই নেওয়া আছে, আপনি এখানে ক্লিক করুন, এটাতে ক্লিক করুন, করে এটা কেটে দিন। এর পরের কোনটা আছে দেখেন, ফেসবুক মার্কেটিং, আপনি এটাতে ক্লিক করুন। তাহলে আপনি এখান থেকে এটা নিন, এটা নিন, এটা নিন। তাহলে দেখেন এই যে 534টা হয়ে গেছে। তাহলে আমাকে 534টা নেওয়া যাবে না, 500-র মধ্যে রাখতে হবে। ধরেন এই 496। তাহলে এখানে যদি 20টা কিওয়ার্ড হয়ে থাকে, দেখেন বিডাইকিউ এখানে কাজ করছে কিন্তু স্কোরে দেখাচ্ছে না। এটা আমার আপনার সমস্যা না, এটা বিডাইকিউ এর সমস্যা। বিডাইকিউ স্কোরটা দেখাচ্ছে না। যদি এবার আমি এখানে যদি দেখেন, যদি গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। 19টা হয়েছে। তাহলে এখানে 19টা হলে আমাকে 48 দিয়েছে। এখানে আপনাকে 20টা দিতে হবে। তাহলে আপনি একটা ধরেন এইটা কেটে দিয়ে দুইটা করে দেন। কেমন করে করবেন, এটা হলো আপনার পলিসি। আপনি দেন এফবি মার্কেটিং। এফবি মার্কেটিং মানে ফেসবুক মার্কেটিং। এটা অনেকে লেখে, লিখে সার্চ করতে পারে। এফবি মার্কেটিং। তাহলে আসি, আপনি আরেকটা দেন অ্যাডস ক্যাম্পেইন। অনেকে যখন কোনো সার্চ ইঞ্জিনে অর্থাৎ ইউটিউবে অ্যাডস ক্যাম্পেইন লিখেও, শুধু অ্যাডস লেখে দেব আমরা, ধরেন ADS, অ্যাডস লিখেও যখন সার্চ করবে তখন আপনার ভিডিওটা দেখাবে। এখন এটা আমি এই অ্যাডসটা দেওয়ার অর্থ হলো, এটা হলো একটা কৌশল, যে আমার এখানে 20টা ইয়া দেখাবে, 20টা দিতেই হবে। দিলে তবেই আপনি কি করতে পারবেন, মানে আপনার স্কোরটা ফুল আসবে। যদিও আজকে স্কোরটা দেখাচ্ছে না। তো এরপরের কাজটা কি, তাহলে আমরা প্রথম কাজ করলাম কি, যে আমরা একটা এই টাইটেল দিলাম। টাইটেলটাকে কপি করে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়েছি, এবং এই টাইটেল থেকেই 3টে 4টে বা 5টা কিওয়ার্ড আমরা এখানে স্থাপন করেছি। এই যে এখানে পাঁচ স্থাপন করেছি, প্রথম ধরেন 5টা। এই 5টার থেকেই আপনি 20টা, এখানে ধরেন 20টা আছে, এই 20টা যেটাতে ক্লিক করেন, দেখেন আপনি যদি অ্যাডে ক্লিক করেন আপনাকে আরো কিওয়ার্ড দেবে। এরকম আপনার কিওয়ার্ডের কখনোই অভাব হবে না। শুধু আপনাকে কোন ভিত্তিতে দেবেন সেটাই হলো আপনার বিষয়। তাহলে এবার আমি যদি এই, এবার আমার তৃতীয় কাজ হলো, এটাকে আমি কপি করব। কপি করে এটা আমি ডেসক্রিপশনে দিব। এই যে আমার টাইটেলের পরে নিয়ে গিয়ে আমি ডেসক্রিপশনে দেব। এই ডেসক্রিপশনটা আপনি দুইভাবে লিখতে পারবেন। এই ডেসক্রিপশনটা আপনি দুইভাবে লিখতে পারবেন। তার একটা হলো, আপনি ডিজিটাল এই যে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর উপর আপনি বাংলায় নিজে লিখবেন। যদি আপনি না পারেন, তাহলে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে আপনি বলবেন যে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর উপর আমাকে একটা
ডেসক্রিপশন লিখে দাও ইংরেজিতে, যার মধ্যে কিওয়ার্ড স্থাপন থাকবে, দিলেই আপনাকে লিখে দেবে। আরো আপনি দিতে পারেন যে ইন 5,000 ক্যারেক্টার, এটা গেল একটা সিস্টেম। আর যদি আপনি এটা অর্গানিক্যালি করতে চান, আপনি যদি অর্গানিক্যালি করতে চান, কারণ এটাকে দেখেন আপনাকে বলছে কি যে আপনি 5,000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে একটা ডেসক্রিপশন দিলে আপনার এসিওটা সম্পন্ন হবে। তাহলে এবার দেখেন আমি মাত্র দিয়েছি 510টা, তার মধ্যে এগুলোকে কি, আপনি যে ডেসক্রিপশনটা লিখবেন 5,000 ক্যারেক্টার, এই 5,000 ক্যারেক্টারের মধ্যে আপনার এই যে 20টা কিওয়ার্ড, এই 20টা কিওয়ার্ড আপনার স্থাপন করতে হবে, তবেই আপনার এসিওটা মানে এসিও সম্মত হবে। তাহলে এবার আপনি দেখেন আমি কি করছি, এই ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে আমি এই কিওয়ার্ডটাকে আমি কপি করলাম, কপি করে শুধু এটাকে কপি করলাম। আপনি যদি অর্গানিক্যালি লিখতে চান, কপি করে আমি যাব গুগলে, আমি যাব গুগলে, গুগলে গিয়ে আমি এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিয়ে আমি লিখব রিলে, রিলে, টিই ডি, রিলেটেড সেন্টেন্স, এসি এন, সেন, টিই এন, সিই, রিলেটেড সেন্টেন্সেস দেন, দিয়ে আপনি ইন্টার চাপ দেন। তাহলে এখানে দেখবেন এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স টিসেস, তাহলে আপনি দেখেন একটা ডেসক্রিপশন আপনি পেয়ে গেলেন। এখান থেকে আপনি যদি আপনি অর্গানিক্যালি করতে চান কিন্তু আপনি নিজেও লিখতে পারেন না, সেই ক্ষেত্রে এটা হলো অল্টারনেট নিয়ম হিসাবে। আপনি দেখেন আমি এইটাকে কপি করে ডিজিটাল মার্কেটিং কোর্সটা রেখে, দেখেন খেয়াল করেন আমি কি করলাম। এবার আমি চলে যাব কোথায়, আমার এই ভিডিওতে। এবার এইটাকে পুরোটা, এইটার উপর আমি এটাকে পেস্ট করে দেব। দেখেন, তাহলে আমি এইটা সম্পর্কে আমার একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্সে আমি ধরলাম, ধরে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে তাহলে এখানে কিন্তু আমার কিওয়ার্ড স্থাপন হলো, একটা ডেসক্রিপশনও হলো। আপনি এতটুক না দিয়ে এখান থেকে একটু কমাও দিতে পারেন, যে ডিজিটাল মার্কেটিং কোর্স টিচেস ইন্ডিভিজুয়াল হাউ টু ইউজ অনলাইন টুলস অ্যান্ড স্ট্র্যাটেজিস টু প্রমোট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড ড্রাইভ সেলস, ইট কভার্স ভেরিয়াস অ্যাসপেক্ট লাইক এসইও। এগুলো আমি প্রাসঙ্গিক, আপনি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে চাচ্ছেন, এরকম একটা প্রাসঙ্গিক সেন্টেন্স আপনাকে কে দিচ্ছে, গুগল কিন্তু দিয়ে দিচ্ছে। এরপরে আসেন এই যে দ্বিতীয়, ফেসবুক অর্গানিক মার্কেটিং, এটা আপনার একটা কিওয়ার্ড। আপনি এই কিওয়ার্ডটাকে আপনি কপি করুন, কপি করুন, কপি করে, কপি করে আপনি আবার কোথায় যাবেন, এই আহ, এখানে এসে এটা মুছে দিন, কেটে দিন, অথবা আপনি এইটুকু কেটে দিন, দিয়ে এখানে পেস্ট করে দিন। তাহলে এবার কি দাঁড়ালো, যে এবার হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং রিলেটেড সেন্টেন্সেস, এর সাথে সম্পৃক্ত সেন্টেন্স আমাকে দাও। এবার দেখেন এই যে ফেসবুক অর্গানিক মার্কেটিং রিফার্স টু স্ট্র্যাটেজিক দ্যাট ইনক্রিজ ভিজিবিলিটি অ্যান্ড এঙ্গেজমেন্ট অন ফেসবুক উইদাউট ইউজিং পেইড অ্যাডভার্টাইজিং। এইটুকুও আপনি নিতে পারেন বা আপনি টোটালটাও নিতে পারেন, কারণ আপনার তো লাগবে 5,000 ক্যারেক্টার, আপনি ধরেন টোটালটা নিলেন। এখন এইভাবে কপি করে নিলেন, কপি করে নিয়ে আপনি এইটার উপরই পেস্ট করে দেন। পেস্ট করে দিলে আপনি দেখেন তাহলে এই যে একটা ডেসক্রিপশন হচ্ছে। এরপরে আপনি অর্গানিক মার্কেটিং, এইটাকে সিলেক্ট করুন, এইটাকে সিলেক্ট করে আপনি এইটাকে কপি করে নিয়ে যান। মানে যদি আপনি সেন্টেন্স তৈরি না করতে পারেন, এই যে এটা গেলেন, গিয়ে আবার আপনি কোথায় যাবেন, এখানে, এখানে গিয়ে এই যে এটা মুছে দেন, মুছে দিয়ে আপনি এবার অর্গানিক মার্কেটিংটা দিয়ে দেন। এবার আবার আপনি ইন্টারসাপ করে দেন, তাহলে দেখেন এই যে আবার আপনাকে সেন্টেন্স দিল। এই ক্ষেত্রে আপনি এই এখন থেকে যেগুলো নেবেন,
এইটুক করে অল্প অল্প করে নেবেন, কারণ এই সবগুলোর যদি আপনি পুরোটা নেন তাহলে কিন্তু আপনার 5,000 ক্যারেক্টারের বেশি হয়ে যাবে, 5,000 ক্যারেক্টারের বেশি হয়ে যাবে। তাহলে আপনি এইটার উপর, কারণ এইটা হলো এসইও সম্মত ইউটিউব ভিডিও এসইও। এসইও মানে আপনি যে ডেসক্রিপশনটা দেবেন সেই ডেসক্রিপশনে আপনার যে কিওয়ার্ডগুলো আপনি স্থাপন করবেন ওই কিওয়ার্ডগুলো আপনি ইয়া করবেন, মানে কিওয়ার্ডগুলো যেন আপনার ওই সেন্টেন্সের মধ্যে থাকে। এবার আপনি ফেসবুক অর্গানিক মার্কেটিং 2025 আপনি এইটা নেন, এইটাকে নিয়ে আপনি ঠিক একইভাবে একইভাবে আপনি কপি করুন, কপি করে এখানে দেন। এবার অর্গানিক মার্কেটিং সম্পর্কেই দেবে, কিন্তু 2025 সালের যে ইয়া আছে, আপডেট আছে, সেইটা দেবে। দেখেন আপনি এই যে এখানে এখন একটা আপনি এই যে রিলেটেড সেন্টেন্সেস বলতেছেন, তাহলে আপনি এই ওয়েবসাইটে ঢুকেন, হাই ওয়েবসাইটে আপনি ঢুকতে পারেন। আচ্ছা একটা দেখা লাগবে, এই যে এখান দিয়ে বর্ণনা আছে, অথবা আপনি যদি একটু ব্যাকে যান এখান থেকেও পাবেন, একটু ব্যাকে এই যে হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং অন ফেসবুক, অথবা ওই যে হোয়াট ইজ মার্কেটিং অন টু, এইটাতে আসেন। এইটাতে এসে দেখেন এই যে আপনি ওই সম্পর্কে বর্ণনা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনি পুরোটাও নিতে পারেন বা কিছুটাও নিতে পারেন, যেটা যেটা যেভাবে দেয় আপনি সেইভাবেই নিতে পারবেন। আপনি কোনো ওয়েবসাইটে না ঢুকে আপনি এইরকম ক্ষেত্রে আপনি সাজেশনে যাবেন, সাজেশনে গেলে আপনি পেয়ে যাবেন, তাহলে এইটার উপর আপনি পেস্ট করে দিন। এইভাবে আপনি যে 20টা কিওয়ার্ড ব্যবহার করেছেন, দেখেন আমি কেবল 1395 ক্যারেক্টার দিতে পেরেছি। এইভাবে আপনারা প্রত্যেকটা কিওয়ার্ড থেকে আপনি এইভাবে আপনি লিখবেন। আর যদি সহজ পদ্ধতিতে যান, সহজ পদ্ধতিতে যান, এটা হলো অর্গানিক্যালি ইউ মেক এসইও ইন অর্গানিক্যালি, এটা রেজাল্ট ভালো আসবে, এটা রেজাল্ট ভালো আসবে। তো সেই ক্ষেত্রে আপনি এভাবে দিতে পারেন, অথবা চ্যাট জিপিটিতে গিয়ে আরো অনেক টুল আছে। তো আপনি চ্যাট জিপিটিতে গিয়ে আবার এসে হুবাহুব আপনি দেবেন না, আপনি এটাকে একটু মডারেশন করে দেবেন। দিয়ে এইভাবে আপনারা একটু কথা বলুন যে এই যে যেভাবে আমি আহ, ইয়াটা দেখালাম, মানে ডেসক্রিপশনটা লিখতে হবে, এই ডেসক্রিপশনটা এইভাবে আপনারা লিখতে পারবেন কিনা একটু কথা বলুন। ইনশাল্লাহ পারবো স্যার। জি স্যার, পারবো। আচ্ছা স্যার আমার ধন্যবাদ। একটা প্রশ্ন আছে, যেভাবে শিখাইছেন স্যার এইটাই আমাদের কাছে হয় ইজি স্যার মনে পারবো। হয়। আচ্ছা একটু পরে আপনাদের প্রশ্ন নিচ্ছি। এখন এইভাবে এই যে 3টে জায়গায় আপনি মূলত এই জায়গায় কিওয়ার্ড এবং এই জায়গায় কিওয়ার্ড আহ, স্থাপন করাকেই মূলত ইউটিউব ভিডিও এসইও বলে। এখন প্রশ্ন হলো এই কিওয়ার্ড গুলো কোন ধরনের, কোন মানের কিওয়ার্ড গুলো নেবেন, কোন ধরনের এবং কোন মানের কিওয়ার্ড গুলো নেবেন। সেই কিওয়ার্ড গুলো হলো, আপনার কিওয়ার্ড হলো 5 রকমের। একটা হলো লো, একটা হলো ভেরি লো, আর একটা হলো লো, আরেকটা হলো মিডিয়াম, তারপরে আরেকটা হলো হাই, আর একটা হলো ভেরি হাই। আপনার ইউটিউব চ্যানেলটা যদি নতুন হয় বা 6 মাস 1 বছর বয়স হয়, সেই ক্ষেত্রে আপনি সব সময় ভেরি লো, লো, এবং সর্বোচ্চ আপনি নেবেন মিডিয়াম। এখন সেটা কিভাবে বুঝবেন? এই যে কিওয়ার্ডটাকে আপনি চেক দেবেন, কিভাবে চেক দিবেন? আপনি এই যে এখানে যাবেন, এখানে গেলে আপনি দেখবেন এই সার্চ ভলিউম বেশি থাকবে কিন্তু কম্পিটিশন কম থাকবে। যেগুলো আপনি কম্পিটিশন কম পাবেন, এই যে দেখেন এইটার কম্পিটিশন লো, এটাতে এই যে হাই। আপনার চ্যানেলটা যদি নতুন হয় আপনি কোনো অবস্থায় হাই বা ভেরি হাই এবং মিডিয়াম নেওয়ার মতো রিস্ক আপনারা নেবেন না। আপনারা শুধু, আপনি না পান এখানে, না পান এখানে, একটা পাইছেন আপনি একটাই নেন, লো পাইছেন এটাই নেবেন। আপনি লো, ভেরি লো এইগুলো নিলে তখন আপনার কম্পিটিশনটা কম হবে। এবং তখন লোর ক্ষেত্রে দেখেন
লোর ক্ষেত্রে একটা জিনিস দেখেন, এখানে হাই, এখানে হাই, কিন্তু দেখেন সার্চ ভলিউম মাত্র 2242, আর যেখানে লো সেখানে কম্পিটিশনটা হলো আপনার, এই যে সার্চ ভলিউমটা হলো 12,449, 12,849। আপনার এই সিস্টেমটা বুঝতে হবে। আমি এই সিস্টেমের উপর একটা ক্লাস নিতাম, কিন্তু আমি আজকে এখানেই শেষ করে দিব। আপনারা একটু খেয়াল করুন যে আপনার এখানে সার্চ ভলিউম বেশি থাকতে হবে, আর কম্পিটিশন আপনার কম হতে হবে, আর ওভারঅল স্কোর আপনার বেশি হতে হবে। ওভারঅল স্কোর আপনি দেখেন যখন লো হবে তখন ওভারঅল স্কোর বেশি হবে। আবার এইটার ক্ষেত্রে দেখেন, এই যে আপনার আহ, কম্পিটিশন হলো হাই, কিন্তু ওভারঅল স্কোর হলো আপনার কিন্তু কম। ওভারঅল স্কোর কিন্তু আপনার কম, এখানে খেয়াল করে দেখুন। তাহলে আপনাকে, ধরেন আপনি লো বোঝেন না, কম্পিটিশনও বোঝেন না, আপনি সার্চ ভলিউমও বুঝেন না, কিন্তু আপনি ওভারঅল স্কোর বেশ বুঝেন, যেটাতে দেখবেন সর্বোচ্চ ওভার স্কোর সেটা আপনার লো, ভেরি লো, ভেরি লো হয়ে যাবে। সেটাতে আপনার কি হবে, ভেরি লো হয়ে যাবে। এই জন্য আপনি যে কাজটা করবেন, যে আপনার এখানে বোঝার উপায় হলো আপনার সার্চ ভলিউম। সার্চ ভলিউম মানে কি, এক মাসের মধ্যে এই 12,000 এই কিওয়ার্ড দিয়ে অর্গানিক, অর্গানিক মার্কেটিং এর উপর সার্চ করেছে আপনার কতজন মানুষ, 12,849 জন মানুষ, কিন্তু কম্পিটিশন ছিল লো, আর ওভারঅল স্কোরটা ছিল কিন্তু বেশি। ওভারঅল কম্পিটিশনটা কিন্তু ছিল বেশি। এই ক্ষেত্রে আপনি কিভাবে এইগুলো নেবেন, আপনি দেখেন মিডিয়াম, যেটা মিডিয়াম, তাহলে হাইয়ের চেয়ে বেশি, তাহলে কম্পিটিশন ভলিউম, সার্চ ভলিউমটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সার্চ ভলিউম যখন বেশি থাকবে কম্পিটিশন তখন কম থাকবে। তাহলে এবার দেখেন 12,000-এর চেয়ে এইখানে আবার দেখেন কি ব্যাপারটা কি দাঁড়াইলো, এখানে কিন্তু আরো বেশি আছে, কিন্তু এখানে কিউ মানে কম্পিটিশনটা কিন্তু আবার মিডিয়ামে চলে যাচ্ছে। অর্থাৎ এটা ব্যবহার, এটা এটা নির্ভর করবে হলো আপনার কিওয়ার্ডের উপর। আপনার কিওয়ার্ডে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সবচেয়ে বেশি সার্চ হয়। আর এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা লিখে কম সার্চ হয়। আহ, কিন্তু আপনার কম্পিটিশন দেখেন এটার চেয়ে এটার সার্চ অনেক বেশি, এটার চেয়ে আরো বেশি, কিন্তু আপনার কম্পিটিশনটা কিন্তু মিডিয়াম। তাহলে আপনি স্কোর, সার্চ ভলিউম যত কম সেটা কম্পিটিশন তত বেশি, সার্চ ভলিউম যত বেশি তার কম্পিটিশন তুলনামূলকভাবে তত কম। আর আপনি খেয়াল করে দেখুন এটার 62, এটা লো, আর মিডিয়ামে এটা 71। তাহলে আপনার কম্পেয়ার করতে হবে হাইয়ের সাথে আর লো আর ভেরি লো এর সাথে। এই বিষয়টা যদি আপনি ধরতে পারেন, এখানে এখানে কয়েকটা বিষয়, এখানে কয়েকটা বিষয়, একটা হলো সার্চ ভলিউম। সার্চ ভলিউমটা কি, সার্চ ভলিউমটা হলো আপনি যখন কোনো কিছুকে আপনি সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করবেন, আপনি কোন সার্চ ইঞ্জিনে যায় যত মানুষ সার্চ করে ওইটাকে বলা হয় সার্চ ভলিউম। ওইটাকে কত মানুষ সার্চ করেছে, কত মানুষ সার্চ করেছে সেই মানুষের সংখ্যাটা হলো সার্চ ভলিউম। এখন আপনি যদি এই সার্চ ভলিউমটা যত বেশি পাবেন আপনার কম্পিটিশনটা তত কম থাকতে পারে, আপনার সার্চ ভলিউমটা কি থাকতে পারে তত কম থাকতে পারে। এইভাবে আপনি আহ, এইগুলো করবেন, এবং আপনি যখন এটা পেইড ব্যবহার করবেন, এই বিড আইকিউ আপনি পেইড ব্যবহার করবেন, তখন আপনার কি হবে, এখানে তারা নিজেরাই দেখেন এই যে এখানে ব্লার করে দিছে, এটা ব্লার করে দিছে মানে কি, সবগুলো আপনার চ্যানেলের জন্য যেগুলো উপযুক্ত, আপনার চ্যানেলের জন্য যেগুলো উপযুক্ত সেইগুলো যদি আপনি এখান থেকে কিওয়ার্ড নিতে চান তাহলে সেটা পেইড করতে হবে। তাহলে আপনি সব সময় মনে রাখবেন আপনার স্কোরটাকে, আপনার স্কোরটাকে সর্বোচ্চ রাখার জন্য মানে স্কোর 100-তে 80, 87 বা 70 পাইলেই যথেষ্ট, এটা ভালো, কিন্তু আপনি যত বেশি পাবেন তত আপনার ভালো।
যত বেশি উঠাইতে পারবেন তত ভালো। 100 কেউ উঠাইতে পারবে না, কারণ ওই যে র্যাঙ্কের ট্যাগ অ্যান্ড হাই র্যাঙ্কের ট্যাগে এখানে যে বিষয়টা রয়েছে, আপনার চ্যানেলটা যদি নতুন হয়, এই ক্ষেত্রে র্যাঙ্কের ট্যাগ অ্যান্ড হাই র্যাঙ্কের ট্যাগ দিয়ে আপনি কখনোই এটাকে ফুলফিট করতে পারবেন না। তাহলে আপনার প্রথম 50 50টা প্রথম 50 পারফরমেন্স না, অর্থাৎ প্রথম যে 50, এই 50 আনার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হয় না। আপনার 20টা কিওয়ার্ড ব্যবহার করতে হয়, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ড ইন টাইটেল অ্যান্ড কিওয়ার্ড ইন ট্যাগস। এই তিনটা জিনিসের মধ্যে রাখলেই হয়ে গেল। আর আপনি ওই র্যাঙ্কের ট্যাগ এবং হাই র্যাঙ্কের ট্যাগটা বাড়ানোর জন্য আপনাকে লো এবং ভেরি লো কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। এখন লো ভেরি লো কিভাবে পাবেন সেটাও তো দেখালাম। আপনি ওই যে বিড আইকিউ এর আইকনে গিয়ে, বিড আইকিউ বিড আইকিউ এর আইকনে গিয়ে আপনি এই স্কোরগুলো দেখবেন, কম্পিটিশন কম আর সার্চ ভলিউম বেশি। এইগুলো নিলে আপনার দেখা যাবে যে কি আপনি র্যাঙ্কের ট্যাগ এবং হাই র্যাঙ্কের ট্যাগ পাবেন। এবং আর একটা বিষয়, আমি আরেকটু একটা জিনিস দেখাই দেই। ধরুন আপনি র্যাঙ্কের ট্যাগ আনতেই পারছেন না, এটা অনেক সময় পারা যায় না, কিন্তু সে যত যত ইয়াই হোক, এক্সপার্টই হোক, সেই ক্ষেত্রে আপনি এখানে একটা কিওয়ার্ড দিবেন, আপনার চ্যানেলের নামটা দেবেন। আপনার চ্যানেলের নামটা দিলে তো এটা র্যাঙ্ক একই আসবে, কারণ চ্যানেলের নাম ধরে খুব কম মানুষ সার্চ করে। আমি এখানে যদি দেই ফ্রিল্যান্সিং টিপস, ফ্রিল্যান্সিং টিপস, ধরেন আমি এখানে এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি দিচ্ছি ফ্রিল্যান্সিং টিপস, ফ্রি ফ্রিল্যান্সিং টিপস, ফ্রিলান সিআইএনজি, ফ্রিল্যান্সিং টিপস, TIPS, টিপস। আমি এটা যদি দেই, দেখেন এখন ওই যে ইয়া বিড আইকিউ তে প্রবলেম আছে, আজ গত কয়েকদিন ধরেই এরকম সমস্যাটা দেখাচ্ছে। এই ফ্রিল্যান্সিং টিপসটা কি? আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলের নাম যদি ফ্রিল্যান্সিং টিপস হয়ে থাকে, তাহলে এইটা দিলে আপনি ওয়ান পেয়ে যাবেন। অর্থাৎ এটার কিছু কৌশল আছে। আপনারা যখন এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, আবার ফ্রিল্যান্সিং টিপস বাই শিহাব স্যার, ফ্রিল্যান্সিং টিপস বাই শিহাব স্যার, এটা লিখে কিন্তু কেউ সার্চ করে না। কিন্তু এইটা লিখে যখন আপনি যে কেউ সার্চ করবে, এটা সার্চে, অর্থাৎ এই যে এখানে যেটা দেখাচ্ছে, এই যে হ্যাশ দিয়ে 137, 156, এইটাতে হ্যাশ দিয়ে অন দেখাবে। কারণ র্যাঙ্কের ট্যাগ, হাই র্যাঙ্কের ট্যাগ আপনাকে কখন দেখাবে? যখন আপনার 1 থেকে 10-এর মধ্যে থাকবে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে রাখার জন্য আপনাকে কিছু কৌশল ব্যবহার করতে হবে আপনার চ্যানেলকে ঘিরে। যেমন আমি একটা পদ্ধতি দেখালাম, আপনি এভাবে করতে করতে ইনশাআল্লাহ আপনারা এটা এক সময় হয়ে যাবে। আপনারা এখন শুধু দেখবেন কি, সার্চ ভলিউম বেশি থাকবে, আর আহ, ইয়া কম্পিটিশন কম থাকবে, আর ওভারঅল স্কোর আপনি বেশি থাকবে। ওভারঅল স্কোর বেশি যেগুলো সেই কিওয়ার্ড গুলো নেবেন, আর কম্পিটিশন যেগুলো লো, ভেরি লো, এগুলো থাকবে সেইগুলো নেবেন। নিলে আপনার ইনশাআল্লাহ এসিওটা পরিপূর্ণ হয়ে যাবে।